মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশে কানাডা, সিরিয়া, লাওস, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। কানাডার পণ্যের শুল্ক 25 থেকে বাড়িয়ে 35% করা হয়েছে, যা আজ থেকে কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে। গত বৃহস্পতিবার ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশে সিরিয়ার উপর সবচেয়ে বেশি 41% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া লাওস ও মিয়ানমারের উপর 40% এবং সুইজারল্যান্ডের উপর 39% শুল্ক আরোপ করা হয়। ইরাক ও সার্বিয়ার পণ্যেও 35% শুল্ক বসানো হয়েছে। কানাডার পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। হোয়াইট হাউস বলছে, কানাডা থেকে ফ্যান্টানিল সহ মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থতার কারণে এই শুল্ক বাড়ানো হয়। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিছু দেশ আপাতত তার হাত থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকো। প্রতিবেশী এই দেশটির পণ্যের শুল্ক আরও ফের 90 দিনের জন্য স্থগিত রেখেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, শুল্ক নীতি খুব মসৃণভাবে কাজ করছে। শত শত বিলিয়ন ডলার এখন আমাদের কোষাগারে ঢুকছে। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সমালোচনা জবাবে বলেন, তিনি আমাদের সঙ্গে ব্যবসা না করলেও কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই শুল্ক সিরিয়ার মতো গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ বা লাওস ও মিয়ানমারের মতো অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোর উপর বড় ধাক্কা হবে। সুইজারল্যান্ডের মতো উন্নত অর্থনীতির দেশও এই উচ্চ শুল্কে ক্ষতিগ্রস্ত হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে সব দেশ এখন বাণিজ্য চুক্তি করেনি তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে। তবে কেউ 4 সপ্তাহ পর এসে চুক্তির প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করছে। কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র থেকে শুরু করে সিরিয়ার মতো সংকটে থাকা দেশ পর্যন্ত এই শুল্কের প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি মার্কিন ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়াতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।